আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। বন্ধুরা, আমরা যখন আমাদের হাতের স্মার্টফোনটি মার্কেট থেকে কিনি অথবা কোনো দোকান থেকে কিনে নিয়ে আসি, অর্থাৎ আমাদের মোবাইলটি যখন সম্পূর্ণ নতুন থাকে তখন কিন্তু আমাদের মোবাইলটি খুবই ভালো কাজ করে, আমাদেরকে খুবই ভালো সার্ভিস দেয়। যেমন ধরা যাক, ইন্টারনেটে কাজ করলে আমরা স্পিডে কাজটা সম্পূর্ণ করতে পারি। মোবাইলে চার্জ বেশি টাইম আমাদের সার্ভিস দিয়ে থাকে। তো আস্তে আস্তে যখন আমাদের মোবাইলটি পুরনো হতে থাকে তখন কিন্তু মোবাইলের মধ্যে বিভিন্ন রোগ দেখা দেয়। আপনার ভুল পদ্ধতিতে ইউজ করার কারণেও এরকমটা হতে পারে, আর সেটিংস এলোমেলো হয়ে যাওয়ার কারণেও এরকমটা হতে পারে। মোবাইলটি দিনে দিনে যতই পুরনো হতে থাকে, দেখা যায় 1 মাস 2 মাস 3 মাস অথবা 1 বছর ইউজ করার পর মোবাইলটা গরম হয়ে যায়, হ্যাং করে, মোবাইলে ইন্টারনেট স্পিডে আর কাজ করা যায় না। তো আজকের ভিডিওতে এমন একটি সেটিংস আপনাদের দেখিয়ে দেবো। সেই সেটিংসটি যদি আপনি ফলো করেন এবং আপনার মোবাইলের মধ্যে আপনি ব্যবহার করে দেখেন, তাহলে অবশ্যই আশা করা যায় আপনার মোবাইলের এলোমেলো হওয়া সেটিংসগুলো আপনি পুনরায় সাজিয়ে নিতে পারবেন। বন্ধুরা, দেখা যায় আমরা নতুন মোবাইলটা কেনার পর মোবাইলটার সেটিংসগুলো সম্পর্কে বুঝে উঠতে আমাদের একটু সময় লাগে। সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সেটিংসই এলোমেলো করি, যে কারণে আমাদের মোবাইলটা বিভিন্নভাবে স্লো হয়ে যায়, হ্যাং করে, এবং মোবাইলের ভুল পদ্ধতিতে ইউজ করার কারণে আমাদের মোবাইলটা বিভিন্নভাবে অফ হয়ে যায়, অথবা অফ করলে অন করতে অনেক সমস্যা হয়, হ্যাং করে, ইন্টারনেটে স্পিডে কাজ করতে পারি না আমরা। মূলত অ্যান্ড্রয়েড মোবাইলের চার্জটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের এই চার্জে যদি লাস্টিং না করে তাহলে কিন্তু আমরা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করে কোনো মজা করতে পারি না, অথবা আমরা খুবই সমস্যার মধ্যে পড়ে যাই আমাদের এই মোবাইলটি নিয়ে। তো আজকের দেখানো সেটিংসটি যদি আপনি একটু ফলো করেন তাহলে আশা করা যায় অবশ্যই আপনার মোবাইলের সেটিংগুলো আপনি পুনরায় সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন। তো মূল ভিডিওর মধ্যে আপনাদের সেটিংসটা দেখিয়ে দেই, তাই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করুন পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, সেটিংটি করার জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসে, অ্যাপ্লিকেশন দিয়েও প্রবেশ করতে পারেন। জাস্ট আমি শাটার ডাউন করে এখান থেকে প্রবেশ করছি। তো সেটিংসে প্রবেশ করার পর আপনি নিচের দিকে স্ক্রল করে দিবেন। তো বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি, আপনার মোবাইলে অ্যাবাউট ফোন নামেও একটি অপশন থাকতে পারে। আমি যেহেতু ভিভো মোবাইল ইউজ করি, সেক্ষেত্রে আমার মোবাইলে কিন্তু সিস্টেম ম্যানেজমেন্ট নামে একটি অপশন থাকবে। আপনি যদি অন্য কোনো কোম্পানির ফোন ইউজ করেন সেক্ষেত্রে অন্য কোনো নামেও থাকতে পারে, অন্য কোনো অপশনেও থাকতে পারে। জাস্ট আপনার ফোন থেকে আপনি অ্যাবাউট ফোনে প্রবেশ করবেন। তো অবশ্যই এখানে সার্চ বার থাকবে উপরের দিকে, আপনি সার্চ বারে ক্লিক করেও সার্চ করে নিয়ে প্রবেশ করতে পারেন। তো আমি এখান থেকে প্রবেশ করছি। আপনি যদি ভিভো কোম্পানির মোবাইল ইউজ করে থাকেন তাহলে ভিডিওটি দেখলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন। তো আমি এখান থেকে সিস্টেম ম্যানেজমেন্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই সিস্টেম ম্যানেজমেন্টের উপরে ক্লিক করে দেব। তো বন্ধুরা, সিস্টেম ম্যানেজমেন্টের উপরে ক্লিক করে দেওয়ার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন যে অ্যাবাউট ফোন। আগেই বলেছি, আপনি যদি অন্য কোনো কোম্পানির মোবাইল ইউজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আমি যে সেটিংসটি দেখাবো এই অ্যাবাউট ফোনের মধ্যেও আপনি পেজ দিতে পারেন, জাস্ট একটু খোঁজাখুঁজি করতে হবে আপনাকে। তো আপনি যদি অ্যাবাউট ফোনের মধ্যে না পান ওই সেটিংসটি অ্যাবাউট ফোনের মধ্যে না পান তাহলে কি করবেন, তাহলে অবশ্যই নিচের দিকে দেখবেন যে ব্যাকআপ অ্যান্ড রিসেট। আপনাদের মূলত মোবাইলের অল সেটিংস রিসেট করার বিষয়টি আজকে দেখিয়ে দেব। তো এখানে দেখতে পাবেন যে ব্যাকআপ অ্যান্ড রিসেট নামে একটি অপশন দেখা যাচ্ছে। আপনি এখান থেকে সার্চ বারে ক্লিক করে সার্চ করে দিতে পারেন যে ব্যাকআপ অ্যান্ড রিসেট, অথবা রিসেট সেটিংস লিখেও আপনি সার্চ করে দিতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু এই সেটিংসটি খুব সহজেই আপনার সামনে শো করবে। তো আমি সিস্টেম ম্যানেজমেন্টের পরে ক্লিক করে দিলাম এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন ব্যাকআপ অ্যান্ড রিসেট। আপনি কিন্তু অ্যাবাউট ফোনের মধ্যেও পেয়ে যেতে পারেন, যেহেতু আমার অ্যাবাউট ফোনের মধ্যে নেই তাই আমি এই ব্যাকআপ অ্যান্ড রিসেট এখানের মধ্যে ক্লিক করে দেব। তো বন্ধুরা, ব্যাকআপ অ্যান্ড রিসেটের উপরে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের দেখাবে। সো আপনারা এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে অল সেটিংস, রিসেট অল সেটিংস। এই রিসেট অল সেটিংসের পরে ক্লিক করে আপনার মোবাইলের যে সেটিংগুলো এলোমেলো হয়ে আছে সব সেটিংগুলো আপনি পুনরায় ক্লিন করে নিতে পারেন, পুনরায় সাজিয়ে নিতে পারবেন আবার সুন্দরভাবে। নতুন মোবাইলটা কিনে আনার পর কিন্তু আজ পর্যন্ত অনেক সেটিংস ভুল ব্যবহার করার কারণে আপনার মোবাইল থেকে এলোমেলো হয়ে গেছে। তো সেই সেটিংগুলো আবার পুনরায় আপনি সাজিয়ে নিতে পারবেন। গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের বলে দেই আগেই, ইরেজ অল ডাটা নামে একটি অপশন দেখতে পাচ্ছেন নিচের দিকে। এই ইরেজ অল ডাটার পরে জানি মনের ভুলেও আপনার ক্লিক না পড়ে। আপনি যদি মনের ভুলেও এই ইরেজ অল ডাটার পরে ক্লিক করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলে যাবতীয় যত ডকুমেন্ট, যত ইনফরমেশন আছে সব কিন্তু আপনার মোবাইল থেকে কেটে যাবে।
আপনার মোবাইলটি কিন্তু একদম নতুনের মতন হয়ে যাবে। আপনার মোবাইলে কোনো ডকুমেন্টই থাকবে না যদি এই ইরেজ অল ডাটার পরে আপনি ক্লিক করেন। সো আপনারা এই জিনিসটা খুবই খেয়াল রাখবেন এবং সতর্কতার সাথে সেটিংগুলো রিসেট দেবেন। তো এই রিসেট অল সেটিং অপশনের পরে আপনি ক্লিক করে দিবেন। তো বন্ধুরা রিসেট অল সেটিং অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার হোম স্ক্রিনের পাসওয়ার্ডটি চাইবে, জাস্ট আমি পাসওয়ার্ডটি বসিয়ে দেব। তো বন্ধুরা পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর এখানে একটি পারমিশন চাইবে, জাস্ট আপনারা পারমিশনটি এখান থেকে অ্যালাউ করে দিবেন। দেখতে পাচ্ছেন যে রিসেট অল সেটিংস, এখানে রিসেট করে দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সেটিংগুলো কিন্তু রিসেটিং হচ্ছে। বন্ধুরা আশা করি এই রিসেট অল সেটিংস এই সেটিংসটি আপনি করার পর আপনার মোবাইলের সব সেটিংস একদম ঠিক হয়ে যাবে। যদি কোনো সেটিং ভুলভাল ইউজ করার কারণে কোনো যদি সমস্যা হয়ে থাকে আপনার সেটিংসে, মোবাইল সেটিংসে, সেটি খুব সহজেই আপনি ঠিক করে নিতে পারবেন। গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে রিসেট অল সেটিংসে ক্লিক করার পর যে একটি পারমিশন চাইবে, পাসওয়ার্ড, আপনার হোম স্ক্রিনের যে পাসওয়ার্ডটি চাইবে, পাসওয়ার্ডটি দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার মোবাইলটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এতে ভয়ের কোনো কারণ নাই, বন্ধ হয়ে অটোমেটিক আবার মোবাইলটি এমনি এমনি খুলে যাবে। সেক্ষেত্রে আপনার মোবাইলের সকল সেটিং পুনরায় সেট হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।